ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি জেন পাস ইউজি কেমিস্ট্রির প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন সলভ করব। তো আজকে করাবো 2025 এর পেপারের অ্যানালাইসিস। আজকে 10টা কোয়েশ্চেন আমি করাবো, কারণ আমি ডিটেলসে প্রত্যেকটা কোয়েশ্চেন ডিসকাস করব। তো তোমরা অল্প অল্প করে কোয়েশ্চেনগুলো দেখে নেবে যে কিভাবে সলভ করতে হবে। আর যখন তোমরা কোয়েশ্চেন সলভ করবে, এমসিকিউ কোয়েশ্চেন, তখন তোমরা সবসময় এটা লক্ষ্য রাখবে যে যেই অপশনটা আমার কারেক্ট হচ্ছে সেটা বাদে বাকি তিনটে অপশন কেন কারেক্ট হচ্ছে না। ঠিক আছে, সেইটা যখনই তুমি বোঝার চেষ্টা করবে, তখনই কিন্তু তোমাদের একটা এমসিকিউ করলে তার সাথে আরো 10টা কোয়েশ্চেন অ্যান্সার করার ক্যাপাবিলিটিটা জন্মাবে। ঠিক আছে, তো আমরা সবসময় এমসিকিউ কোয়েশ্চেন গুলো এমন ভাবে করবো যে অন্যগুলো কেন হচ্ছে না, অন্য অপশন গুলো সেটাও যেমন ভাববো, ঠিক সেইভাবে কোন অপশনটা আমার অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হবে সেটা তো অবশ্যই অ্যানালাইসিস করতে হবে। ঠিক আছে, তো চলো ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে দেখো। 2025 এর 10টা কোয়েশ্চেন আজকে করাবো। ঠিক আছে, তো চলো বাচ্চারা তোমরা আমার সাথে সাথে করো। ঠিক আছে, দেখো কি বলা আছে, হুইচ অফ দ্য ফলোইং সেটস অফ কোয়ান্টাম নাম্বার ইজ নট অ্যালাউড। ঠিক আছে, কোন সেটটা অ্যালাউ নয়। দেখো প্রথমেই বলি, এই যে সেটস অফ কোয়ান্টাম নাম্বার মিনস অ্যাকচুয়ালি 4টে কোয়ান্টাম নম্বর আছে, তাই তো তোমরা এটা সবাই জানো, 4 কোয়ান্টাম নম্বর ইজ দেয়ার। তো এই 4টা কোয়ান্টাম নম্বরের মধ্যে এরা 4টাই কিন্তু অ্যাকচুয়ালি একটা ইলেকট্রনকে কি করে, ডেজিগনেট করে, ডেজিগনেশন দেয়। ঠিক আছে, যেমন ধরো কেউ কোনো পোস্টে যখন জব করে তখন তার একটা ডেজিগনেশন থাকে যে উনি এই পোস্টে জব করেন, বা ধরো আমরা অন্যভাবেও বলতে পারি যে ইলেকট্রনকে অ্যাড্রেস দেয়। যেমন ধরো আমরা কোথাও একটা আছি, সাপোজ আমি ধরে নিলাম যে কেউ কলকাতায় বসবাস করছে, তাহলে সে তার অ্যাড্রেসটা কিভাবে দেবে, কিভাবে দেবে। আমি কান্ট্রি থেকে শুরু করছি, ধরো কান্ট্রি ইন্ডিয়াতে থাকে, তারপরে স্টেট দেবে যে ওয়েস্ট বেঙ্গল, তারপরে কি দেবে, কলকাতা জেলা, তার মধ্যে আবার স্পেসিফিক কোন লোকেশনটা আছে। তাহলে দেখো আমরা এখানে 4টে কিন্তু পেয়ে গেলাম, একটা হচ্ছে দেশ, একটা স্টেট, ঠিক আছে, কান্ট্রি, স্টেট, ডিস্ট্রিক্ট, তারপরে পার্টিকুলার এক যেই লোকেশনটাতে তার বাড়ি। ঠিক আছে, এরকম 4টে জিনিস পেয়ে গেলাম। তার মানে ইলেকট্রনকেও এই যে 4টে কোয়ান্টাম নম্বর দিয়ে অ্যাকচুয়ালি কি করা হয়, একটা ইলেকট্রনকে অ্যাড্রেস দেওয়া হয়। দুটো ইলেকট্রনের কোয়ান্টাম নাম্বার কখনো সেম হয় না। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবে, দুটো ইলেকট্রনের কোয়ান্টাম নাম্বার কখনো সেম হয় না। তো চলো এবার চলে আসি আমাদের কোয়েশ্চেনে। দেখো আমি প্রথমেই বললাম 4টে আমাদের কোয়ান্টাম নাম্বার আছে। ফার্স্ট যেটা হচ্ছে তোমার প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, যেটাকে আমরা এন দিয়ে ডিনোট করি। নেক্সট এল দিয়ে ডিনোট করি, এটা হচ্ছে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। এম দ্বারা ডিনোট করি, এটা হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, আর একটা স্পিন কোয়ান্টাম নাম্বার। তো এই 4টে কোয়ান্টাম নাম্বার দিয়ে আমরা একটা ইলেকট্রনকে অ্যাকচুয়ালি আইডেন্টিফাই করি। তো এই যে মেন যে কোয়ান্টাম নাম্বারটা, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, এগুলো অ্যাকচুয়ালি তোমার যে মেনটা, এগুলোকে 1 2 থেকে 1 2 3, ঠিক আছে, এইভাবে ন্যাচারাল নাম্বার দিয়ে ডিনোট করা হয়। এবার এল, এল এর ভ্যালুটা আমরা কিভাবে পাই, এল এর ভ্যালুটা আমরা পাই 0 to n minus 1, 0 to n minus 1। তাহলে দেখো যখন n 1 হবে তখন এল এর ভ্যালু ডেফিনেটলি 0 হচ্ছে, তাই তো, কি বোঝা যাচ্ছে। তো এটা যদি 0 হয় তাহলে 2 এর ভ্যালু, n যখন 2 তখন তাহলে এল এর ভ্যালু কি হবে, 0 to n minus 1 মানে কি হবে, 0 আর 1 দুটো ভ্যালু আমরা পাবো। 3 যখন হবে 0 1 আর 3 minus 1 মানে দেখো এল এর আমরা তিনটে ভ্যালু পাবো। 4 এর সেম ভাবে 0 1 2 3 এতগুলো পাচ্ছি। এবার এম, এম এর ভ্যালুটা আমরা কিভাবে পাই, 0 এর জন্য 0ই পাবো, আর পাবো এখানে ভ্যালুটা আমরা নেব -l2 +l। তাহলে দেখো যখন 1 পাবো তার জন্য -1 0 +1 এইভাবে পাবো। ঠিক আছে, এখানে যেমন 0, তারপর 1 আছে, -1 0 +1 পাবো। সেম 2 এর জন্য কি পাবো, -2 -1 0, তারপর তোমার পাচ্ছি +1 +2। ঠিক আছে, এখানে 0 1 এর জন্য এম ভ্যালু পাবো, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার পাবো, কিন্তু ওইরকমই হবে, তাই আমি আর লিখছি না।
এখানে আমি শুধু 2 এর জন্য লিখলাম, সেম ভাবে 3 এরটাও পাবো, এইভাবে হবে। আর স্পিন কোয়ান্টাম নাম্বার আমরা দু রকম পাই, একটা প্লাস হাফ আর একটা মাইনাস হাফ। এটা প্লাস মাইনাসটা কি ডেজিগনেট করে, একটা ক্লকওয়াইজ রোটেশন স্পিনের আর একটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, প্লাস মাইনাস দিয়ে ডিনোট করে। এখানে কিন্তু প্লাস মাইনাস এই যে সাইনটা কোনো ম্যাথমেটিক্যাল অ্যাকচুয়ালি অ্যাসপেক্টে ইউজ হয় না, ঠিক আছে। প্লাস মাইনাস সাইনটা সব সময় এখানে রিপ্রেজেন্ট করে, সংকেত হিসেবে ইউজ হয়, ইলেকট্রনকে রিপ্রেজেন্ট করে। ওকে, তো বোঝা গেছে। দেখো এন অ্যাকচুয়ালি এন ভ্যালু দিয়ে আমরা কি করতে পারি, আমরা এখান থেকে সাইজটা ডিটারমাইন করতে পারি। এন এর ভ্যালু যত বাড়ে সাইজ কিন্তু ইনক্রিজ করে। এল দিয়ে আমরা কি করি, এল থেকে আমরা অ্যাকচুয়ালি শেপ ডিটারমাইন করি, আর এম থেকে আমরা কি করি, ওরিয়েন্টেশন ডিটারমাইন করি। ওকে, এখান থেকে আমরা ওরিয়েন্টেশনটা ডিটারমাইন করি, আর এস এখান থেকে স্পিন রোটেশনটা, স্পিন ভ্যালুটা। এবার দেখো এখান থেকে স্পিন ওরিয়েন্টেশন তাহলে 4 রকম রিপ্রেজেন্ট করছে। এবার তাহলে আমরা অপশানে আসি, ঠিক আছে। আমি আরো বাকি জিনিসগুলো বলে দিলাম, তার কারণ এখান থেকে কোয়েশ্চেন পড়লেও তোমরা পারবে। এই কোয়েশ্চেন তো আর রিপিট হবে না, 2025-এ যে কোয়েশ্চেন অলরেডি চলে এসেছে, তো এই প্রসঙ্গে আরো কি কি হতে পারে সেইগুলো তোমাদের করে নিতে হবে, ঠিক আছে। তাহলে দেখো প্রথমে অপশানে যাই, এন ইকুয়াল বলেছে কি ইজ নট অ্যালাউড। আচ্ছা, এন ইকুয়াল টু যখন 1 হবে, এল ইকুয়াল টু আছে 0, ঠিক আছে। m1 ইকুয়াল টু 0, ms প্লাস হাফ, তাহলে এটা অ্যালাউ। n ইকুয়াল টু যখন 1 হবে, দেখো তখন l ইকুয়াল টু 1 কখনো হবে না, আমি এখানে আগেই লিখে দিয়েছি ওই জন্য। n ইকুয়াল টু যখন 1 হচ্ছে তখন l কখনো 1 হওয়া সম্ভবই না, কারণ এই যে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার l এর ভ্যালুটা আমরা কিভাবে পাই, 0 to n-1। ওকে, ক্লিয়ার হয়েছে বাচ্চারা, শুনে নাও। 0 to n-1 খুব ইম্পর্টেন্ট এই টাইপের কোয়েশ্চেন গুলো কিন্তু, ঠিক আছে। তার মানে এখানে একটা আমরা পেলাম যেটা অ্যালাউ হবে না। এবার দেখো n ইকুয়াল টু 2, l ইকুয়াল টু 1 অ্যালাউড। n ইকুয়াল টু 2 যখন হবে তখন l এর দেখো আমরা দুটো ভ্যালু পাচ্ছি 0 1, তার মানে l ইকুয়াল টু 1 অ্যালাউড। m1 ইকুয়াল টু 1 ও অ্যালাউ, এই যে এখানে পাচ্ছি। ms ইকুয়াল টু প্লাস হাফ, এটাও অ্যালাউ, তাহলে এটাও রাইট, এখানে এটাও রাইট দিচ্ছি। n ইকুয়াল টু 2 হলে দেখো l এর ভ্যালু তো আমরা 1 পাচ্ছি, তার সাথে m1 ইকুয়াল টু 0 আমরা পাচ্ছি, এখানে দেখো m1 ইকুয়াল টু 0 পাচ্ছি। আবার ms ইকুয়াল টু মাইনাস হাফ ভ্যালুও পাবো, কারণ প্লাস হাফ মাইনাস হাফ যে কোনো হতে পারে, তো এটাও অ্যালাউড। তাহলে অনলি অ্যালাউড কোনটা না, অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। বোঝা গেছে, বোঝা গেছে তো। চলো, না বুঝতে পারলে কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই কোয়েশ্চেন মার্কটা জানিয়ে যাবে যে এত নম্বরের কোয়েশ্চেনটা ম্যাম বুঝতে পারিনি, আর একবার এক্সপ্লেন করে দিতে। নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং মেটাল হ্যাভ ইলেকট্রনিক কনফিগারেশন জেনন 6s2। দেখো এটার জন্য আমাদের কি থাকতে হবে, পিরিয়ডিক টেবিলের মোটামুটি একটা নলেজ থাকতে হবে, ঠিক আছে। পিরিয়ডিক টেবিলের একটা নলেজ থাকতে হবে। তো দেখো এখানে আমি একটা পিরিয়ডিক টেবিল এখানে আগে থেকে রেখে দিয়েছি তোমাদের বোঝানোর জন্য। জেননে কি হয়, অক্টেটটা কমপ্লিট হওয়ার পরে, তারপরে এই যে জেনন দেখতে পাচ্ছ কত নম্বর পিরিয়ডে আছে, 5 নাম্বার পিরিয়ডে, ঠিক আছে। এটা তো অবশ্যই গ্রুপ 18 এলিমেন্ট, নিষ্ক্রিয় গ্যাস, তাই তো। এবার দেখো এই যে 6s2 মানে কি, এস এ দুটো ইলেকট্রন ফিল হয়েছে, তার মানে জেননের পরে নেক্সট পিরিয়ডে, মানে কত নম্বর পিরিয়ড হবে, 6th পিরিয়ড, আর তার সাথে গ্রুপ 1 অ্যান্ড গ্রুপ 2 এলিমেন্টে কি হবে, একটা করে ইলেকট্রন ফিল আপ হবে। গ্রুপ 1-এ আফটার জেনন কি হবে, 6s1, গ্রুপ 2-তে জেনন 6s2, দুটো ইলেকট্রন ফিল আপ হলো এইভাবে। তাহলে আমাদের এবার এটা আইডেন্টিফাই করতে হবে যে 6th পিরিয়ডে, দেখো 6th পিরিয়ডে 2 নম্বর গ্রুপে কে আছে, বেরিয়াম আছে, ঠিক আছে। এই পিরিয়ডিক টেবিলের এই নলেজগুলো রাখতে হবে, তাহলে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে কিন্তু বেরিয়াম, ঠিক আছে। বাকিগুলো তো হচ্ছে না, দেখতেই পাচ্ছ। রেডিয়াম আছে তারপরে, ঠিক আছে। যদি রেডন দিত, রেডনের সাথে দিত, তাহলে কিন্তু জেননের বদলে রেডিয়াম হতো। ওকে, যে এখানে যদি রেডন দিত জেননের বদলে, তাহলে কিন্তু রেডিয়াম হতো, হচ্ছে না। আর ক্যালসিয়াম
স্ট্রনসিয়াম এগুলো তো হবেই না, ক্যালসিয়াম স্ট্রনসিয়াম তো জেননের আগে আছে। ঠিক আছে, চলো নেক্সট 3 নম্বর কোয়েশ্চেনটা এবার করব। চলো দেখো কি বলছে। If Nb is number of electron present in bonding orbital and Na is the number of electron present in the antibonding orbital। দেখো তাহলে অ্যান্টিবন্ডিং আর বন্ডিং, যখন আমরা মলিকুলার অরবিটাল ডায়াগ্রাম ড্র করি, মলিকুলার অরবিটাল এমও ডায়াগ্রাম, দেন আমরা এরকম কিন্তু পাই। ঠিক আছে, এরকম টাইপের এনবি নন বন্ডিং ইলেকট্রন অ্যান্ড অ্যান্টিবন্ডিং বন্ডিং ইলেকট্রন অ্যান্ড অ্যান্টিবন্ডিং ইলেকট্রন অ্যান্ড নন বন্ডিং ইলেকট্রন, তিনটে টাইপের ইলেকট্রন আমরা পাই। একটা হচ্ছে বন্ডিং, একটা নন বন্ডিং আর একটা অ্যান্টি বন্ডিং। ঠিক আছে, তিনটে টাইপের পাই। তো এখানে আমাদের দুটো দিয়েছে, কারণ বন্ড অর্ডারটা অ্যাকচুয়ালি ডিটারমাইন করে বন্ডিং অরবিটাল আর অ্যান্টি বন্ডিং অরবিটাল। ঠিক আছে, তো এবার বলছে দেখো যে ইজ দ্য নাম্বার অফ ইলেকট্রন প্রেজেন্ট দেন দ্য মলিকুল উইল বি স্টেবল। এবারে এখানে আমাদের এখান থেকে কোন কন্ডিশনে, এই যে তিনটে অপশন দেওয়া আছে, কোন কন্ডিশনে স্টেবল হবে সেটা আমাদের এখানে কিন্তু বলতে হবে। তো দেখো তাহলে আমরা এখানে কি পাচ্ছি, বন্ড অর্ডারটা আমাদের ক্যালকুলেশন করতে হবে তার জন্য। ঠিক আছে, বন্ড অর্ডার যা পাই আমরা ততগুলো বন্ড ফর্ম করে, যতগুলো আমরা বন্ড অর্ডার পাই ততগুলো কিন্তু মানে বন্ড অর্ডারের সংখ্যাটাই হলো অ্যাকচুয়ালি নাম্বার অফ বন্ড। তো দেখো তাহলে বন্ড অর্ডার ইকুয়াল টু হয়ে যাবে হাফ ইন্টু বন্ডিং অরবিটাল যতগুলো ইলেকট্রন মাইনাস অ্যান্টি বন্ডিং ইলেকট্রন, এইটা হচ্ছে ফর্মুলা। ওকে, তাহলে দেখো এরকম কেসে এখানে কি এনবি বলাই আছে বন্ডিং অরবিটালে যতগুলো ইলেকট্রন আছে, আর এনে হচ্ছে অ্যান্টি বন্ডিং অরবিটালে যতগুলো ইলেকট্রন আছে সেই সংখ্যাটা। তাহলে দেখো যখন এখানে এনবি গ্রেটার দেন এনএ হবে, মানে অপশন সি এর কেসটা আমি বলছি, এনবি গ্রেটার দেন এনএ হবে, তখন কি হবে, আমরা কি পাবো, পজিটিভ বন্ড অর্ডারটা কি পাবো, পজিটিভ বন্ড অর্ডার পাবো। ঠিক আছে, পজিটিভ বন্ড অর্ডার পাবো। তাহলে পজিটিভ বন্ড অর্ডার মানে কি, এখানে তার মানে কি হচ্ছে, বন্ড ফর্ম করছে, তার মানে এটা স্টেবল হবে। ওকে, অপশন বিটা নিয়ে দেখো, যদি এন এ গ্রেটার দেন এনবি হয় তাহলে আমরা এখানে বন্ড অর্ডার কি পাবো, নেগেটিভ ভ্যালু পাবো। নেগেটিভ ভ্যালু পাবো মানে অ্যাকচুয়ালি কি করছে এখানে, মানে বন্ড ফর্মই করছে না, এখানে কি করবে, একটা রিপালসিভ ফোর্স ওয়ার্ক করবে। এখানে কোনো রকম বন্ড ফর্মই করবে না, কোনো অ্যাট্রাকশন ফোর্স এখানে ওয়ার্ক করছে না। তার মানে ডেফিনেটলি যখন এন এ গ্রেটার দেন এনবি হবে তখন এটা কি হয়ে যাবে, আনস্টেবল হয়ে যাবে, রাইট। আর দেখো এর কেসটা, এর অপশনে কি আছে, এন এ ইকুয়াল টু এনবি, তার মানে এখানে কি বন্ড অর্ডার 0, তার মানে এখানে কোনো বন্ড অর্ডার ফর্ম করছে না। এগুলো কি, এগুলো অ্যাকচুয়ালি সিঙ্গেল অ্যাটম হিসেবেই থাকে। ঠিক আছে, যেমন ধরো হিলিয়াম 2 এক্সিস্ট করে না, কেন, তার কারণ এখানে বন্ড অর্ডার কিন্তু 0। ঠিক আছে, তাহলে আমাদের কোনটা অ্যান্সার হবে, দ্য মলিকুল উইল বি স্টেবল কখন, হোয়েন এনবি গ্রেটার দ্যান এনএ। ঠিক আছে, আশা করি ক্লিয়ার হয়েছে। তোমরা যদি বুঝতে না পারো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে দেব। দেখো নেক্সট কোয়েশ্চেন। ঠিক আছে, বলো কি হবে এটা, হাউ মেনি লোন পেয়ার ইলেকট্রনস প্রেজেন্ট অন দ্য সেন্ট্রাল অ্যাটম অফ xenon F4। ঠিক আছে, দেখো কতগুলো লোন পেয়ার বলছে আছে, সেটা করব আমরা কিভাবে, এখানে আমরা ভিএসি পেয়ার, ভ্যালেন্স সেল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি ইউজ করে এটা অ্যানালাইসিস করব। ঠিক আছে, ভিএসি পেয়ার রুল ইউজ করে অ্যানালাইসিস করব। দেখো জেননের ভ্যালেন্স সেল ইলেকট্রনের সংখ্যা কত, 8, 4টে ফ্লোরিন আছে মানে 4টা ইলেকট্রন দেবে, তাহলে এখানে 8 ইলেকট্রন, এখানে 4 ইলেকট্রন, তাহলে টোটাল ইলেকট্রনের সংখ্যা আমরা কত পাচ্ছি, 12 ইলেকট্রনস। ওকে, 12 ইলেকট্রন হলে কতগুলো বন্ড পেয়ার হওয়ার কথা,
মানে দুটো করে ইলেকট্রন একটা বন্ড ফর্ম করে, তাহলে এখানে 6 বন্ড পেয়ার হওয়ার কথা, 6 বন্ড পেয়ার। ওকে, এবার এর মধ্যে দেখো 4টে ফ্লোরিনই তো আছে, তাহলে 4টা এখানে সিগমা বন্ড পেয়ার তৈরি হবে, তাহলে 4 এখানে বন্ড পেয়ার আমরা পাচ্ছি, সিগমা বন্ড পেয়ার। তাহলে কটা পড়ে থাকছে? দুটো। তাহলে দুটো যেটা পড়ে থাকবে সেটা কি হবে? সেটা আর বন্ড পেয়ার হবে না, সেটা হয়ে যাচ্ছে 2 লোন পেয়ার। ওকে, বোঝা গেছে? তাহলে এখানে আমরা কটা লোন পেয়ার পাচ্ছি? দুটো। তাহলে এখানে আমরা দুটো, দেখো লোন পেয়ার, হাউ মেনি লোন পেয়ার ইলেকট্রনস আর দেয়ার, হাউ মেনি লোন পেয়ার্স ইলেকট্রন আর দেয়ার, লোন পেয়ার ইলেকট্রনস কতগুলো আছে? তাহলে এখানে দুটো লোন পেয়ার হবে না, 4 অ্যান্সার হবে। দুটো লোন পেয়ার মানে কি? 4টে ইলেকট্রন, 4 ইলেকট্রন। ওকে, তারপরে স্ট্রাকচারটা কিরকম হয়? এরকম একটা স্কোয়ার প্ল্যানার কমপ্লেক্স। ঠিক আছে, স্কোয়ার প্ল্যানার কমপ্লেক্স হয় কেন? তার কারণ দুটো লোন পেয়ার আছে অ্যাক্সিয়াল পজিশনে, এটার হাইব্রিডাইজেশন হয়ে যাচ্ছে sp3d2, sp3d2। ওকে, ক্লিয়ার? ক্লিয়ার বাচ্চারা? দেখো নেক্সট কোয়েশ্চেন। এখানে একটা রিয়াকশন দেওয়া আছে, ঠিক আছে, 4Fe প্লাস 3O2 4Fe3 প্লাস 6O2 মাইনাস। এবারে বলছে কোন স্টেটমেন্টটা ইনকারেক্ট। দেখো তো এখানে কোন কি স্টেটমেন্ট দেওয়া আছে দেখিয়ে নি। দিস ইজ অ্যান এক্সাম্পল অফ রেডক্স রিয়াকশন। আচ্ছা, রেডক্স রিয়াকশন মানে কি? এখানে কি হচ্ছে? জারণ বিজারণ বিক্রিয়া হচ্ছে কিনা সেটাই জানতে চাইছে। জারণ বিজারণ বিক্রিয়া, অবশ্যই এটা একটা জারণ বিজারণ বিক্রিয়া। তার কারণ দেখো, অক্সিডেশন স্টেট আমি যদি এখানে লিখি, এখানে 0, এখানেও 0, এখানে +3, আর এখানে অক্সিজেনের ক্ষেত্রে কি হবে? -2 অক্সিডেশন স্টেট। ঠিক আছে, তার মানে এটা একটা জারণ বিজারণ বিক্রিয়া, এটা সঠিক। Fe3+ বলছে একটা অক্সিডাইজিং এজেন্ট। দেখো Fe3+ অক্সিডাইজিং এজেন্ট হবে কি? হবে না। অক্সিডাইজিং এজেন্ট কারা হয়? যারা অক্সিডাইজিং এজেন্ট কারা হয়? যারা কি করে? অক্সিডাইজ করে, অন্যকে অক্সিডাইজ করে এবং নিজে বিজারিত হয়। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন আছে, দেখো মেটালিক আয়রন ইজ আর রিডিউসিং এজেন্ট। মানে দেখো এই যে এখানে মেটালিক আয়রন, এর অক্সিডেশন স্টেট কি আছে? 0। ঠিক আছে, এর অক্সিডেশন স্টেট আছে 0। সেখান থেকে দেখো Fe3+, মানে এটা অক্সিডাইজ হয়েছে। ঠিক আছে, Fe0 থেকে যখন Fe+3 গেল, এখানে কি হচ্ছে? আয়রনটা অক্সিডাইজ হয়েছে, তার মানে ডেফিনেটলি অন্য কাউকে রিডিউস করেছে। তাহলে এটা কি হবে? এটা সঠিক, সঠিক। ঠিক আছে, এবার দেখো মেটালিক আয়রন ইজ রিডিউস টু আয়রন 3+, এটা তো অক্সিডাইজ হয়েছে, অক্সিডাইজ টু আয়রন 3+, রিডিউস টু আয়রন 3+ হবে না, তাহলে এটা ভুল। তাহলে এটা অপশন ডি কিন্তু হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেছে আশা করি। ঠিক আছে, তাহলে কেন হলো না, কোনটা কেন হলো না, প্রত্যেকটা অপশন কিন্তু তোমাদের এইভাবেই ক্ল্যারিফাই করে অ্যানালাইসিস করে পড়তে হবে। ঠিক আছে, এইভাবেই পড়তে হবে। চলো নেক্সট। আচ্ছা, compare the rate of reaction of the following compounds with AgNO3। দেখো এই যে রিয়াকশনটা বলেছে, এখানে আমাদের 3টে এখানে মলিকুল দেওয়া আছে। ঠিক আছে, তো এখানে আমরা কি করব? রেট অফ রিয়াকশন আমরা কিভাবে ডিটারমাইন করব? রেট অফ রিয়াকশন, দেখো এখানে ব্রোমিন আছে, AgNO3 দিয়েছে। ঠিক আছে, AgNO3 দিয়েছে, তার মানে AgNO3 যখন দেব, AgNO3 যখন দেব তখন কি ফর্ম করবে? AgNO3 দেওয়া মানে এগুলোতে ক্যাটায়ন ফর্ম করবে, তাই তো? দেখো এইরকম হচ্ছে ব্যাপারটা। এখানে কি থাকছে? NO3 মাইনাস, NO3 মাইনাস। ঠিক আছে, আর এখানে তোমার প্রেসিপিটেট করছে AgBr। ঠিক এইভাবে প্রত্যেকটাই ফর্ম করবে, এটা প্রত্যেকটাই ফর্ম করবে। এখানে ফর্ম করবে প্লাস, এখানেও সাইক্লোপেন্টা, এটা ডাই ইনাইল ক্যাটায়ন। ঠিক আছে, এই এখানে প্রত্যেকটাতে AgBr প্রেসিপিটেট করছে। ওকে, তো এবার কোয়েশ্চেন হচ্ছে যে রেট অফ রিয়াকশন কি হবে। দেখো রেট অফ রিয়াকশন কার ওপর ডিপেন্ড করবে? স্টেবিলিটির ওপর।
এই যে কার্বোক্যাটায়ন গুলো ফর্ম করছে স্টেবিলিটির উপর ডিপেন্ড করবে। এখানে যে রিয়াকশনটা ঘটছে এটা কি, এগুলো হচ্ছে SN1 রিয়াকশন, SN1 রিয়াকশন, ঠিক আছে, সাবস্টিটিউশন 1 রিয়াকশন এগুলো, ঠিক আছে। তো এখানে কার্বোক্যাটায়নের স্টেবিলিটির ওপর ডিপেন্ড করছে। যখন ব্রোমিন লিভ করছে তখন যে কার্বোক্যাটায়ন গুলো আমরা পাচ্ছি তার স্টেবিলিটির ওপর কিন্তু ডিপেন্ড করছে, ঠিক আছে। তো দেখো এখানে আমরা কিসের হেল্প নেব, হুকেলস রুলের হেল্প নেব। ওকে, এটা দেখো এটা কি হচ্ছে, এটা 6 ইলেকট্রন সিস্টেম। ওকে, কনজুগেটেড প্ল্যানার, প্ল্যানার। ওকে, তার মানে এটা কি করবে, 4n+2 রুল ফলো করছে। দেখো n=0 বসালে আমরা 6 ইলেকট্রন সিস্টেম পেয়ে যাচ্ছি, তাই তো। তার মানে এটা কি, তার মানে এটা আবার অ্যাট দ্য সেম টাইম এটা সাইক্লিক, সাইক্লিক কনজুগেটেড প্ল্যানার। তো তাহলে এটা কি হয়ে যাবে, এটা অ্যারোমেটিক, এটা অ্যারোমেটিক কম্পাউন্ড হয়ে যাচ্ছে। দেখো তাহলে এখানে আমাদের যে ক্যাটায়নটা ফর্ম করছে সাইক্লোহেপ্টাট্রাইনাইল ক্যাটায়ন, তাই তো। এটা হচ্ছে সাইক্লোহেপ্টাট্রাইনাইল ক্যাটায়ন, সেটা স্টেবল হচ্ছে, অ্যারোমেটিসিটি গেইন করছে সেই জন্য। তাহলে এটাকে আমরা বলতে পারি এক্সেপশনালি স্টেবল, এক্সেপশনালি স্টেবল। এবার দেখো নেক্সট আসছে এটাতে, এটা কি, এটা কিন্তু নন অ্যারোমেটিক হবে, এটা নন অ্যারোমেটিক, ঠিক আছে। তার কারণ এখানে কি আছে দেখো, এখানে এটা কিন্তু প্ল্যানার নয়, কনজুগেটেড কোনো কিছুই না, এটা হচ্ছে নন অ্যারোমেটিক। এবং এটা কি কারণে স্টেবল, মানে এটা যদিও একটু স্টেবল হয়, এটা কি কারণে হবে, হাইপার কনজুগেশন কন্ডাক্টিভ এফেক্টের জন্য, ঠিক আছে। হাইপার কনজুগেশন কন্ডাক্টিভ এফেক্টের জন্য অনলি এটা স্টেবল হবে, ঠিক আছে। এবার দেখো এটা, এটা কি, এটা হচ্ছে সাইক্লোপেন্টাডাইনাইল ক্যাটায়ন, ঠিক আছে। এটা 4n ইলেকট্রন সিস্টেম, 4n ইলেকট্রন সিস্টেম, ডেফিনেটলি এটা প্ল্যানার। ওকে, এবং এটা সেই জন্য কি হয়ে যাচ্ছে, অ্যান্টি অ্যারোমেটিক, অ্যান্টি অ্যারোমেটিক, ঠিক আছে। তাহলে দেখো ব্রোমিন গুলো বেরিয়ে যাওয়ার পরে ক্যাটায়ন গুলোর নেচার গুলো আমি সবগুলো কিন্তু এখানে ডিসকাস করলাম। যদি বুঝতে না পারো তার জন্য এখানে ডিটেলসে আর একবার দেওয়া আছে যে অ্যারোমেটিক হলে কি হয়, ঠিক আছে, নন অ্যারোমেটিক হলে কি হয়, এখানে দেওয়া আছে, অ্যান্টি অ্যারোমেটিক হলে কি হয়, ঠিক আছে, এখানে দেওয়া আছে পুরো ডিটেলস যা আমি বললাম এখানে দেওয়া আছে। ওকে, তো এবার দেখো যেটা মেন ফ্যাক্ট, স্টেবিলিটি যেটা, সেটা অর্ডারটা দেখে নাও, অ্যারোমেটিক গ্রেটার দ্যান নন অ্যারোমেটিক গ্রেটার দ্যান অ্যান্টি অ্যারোমেটিক, ঠিক আছে। অ্যারোমেটিক কম্পাউন্ডের স্টেবিলিটি সবসময় বেশি হয় অ্যারোমেটিক ইন্টারমিডিয়েটের, তারপরে আসবে নন অ্যারোমেটিক, তারপর আসবে অ্যান্টি অ্যারোমেটিক, ঠিক আছে। দেখো তাহলে আমাদের এখানে অপশনটা কোনটা হয়ে যাবে, 1 এর রেট সবচেয়ে বেশি, তারপরে 2, তারপরে 3, 1 এর রেট সবচেয়ে বেশি, তারপরে 2, তারপরে 3। ওকে, আশা করি বোঝা গেছে। না বুঝতে পারলে কমেন্ট সেকশনে জানিয়ে রাখবে, পরের ভিডিওতে বুঝিয়ে দেবো। নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে, কোন কার্বো অ্যানায়নটা মোস্ট স্টেবল, ঠিক আছে, বলছে কোন কার্বো অ্যানায়নটা মোস্ট স্টেবল। দেখো এখানে প্রত্যেকটাতে নেগেটিভ চার্জ আছে, তো এখানে স্টেবিলিটি কার ওপর ডিপেন্ড করবে, মানে এই যে নেগেটিভ চার্জটা কতটা ডিলোকালাইজড অবস্থায় আছে, এখানে যে নেগেটিভ চার্জটা পাচ্ছি, নেগেটিভ চার্জ যেটা পাচ্ছি এখানে সেটা কতটা ডিলোকালাইজড অবস্থায় থাকতে পারছে তার উপর কিন্তু স্টেবিলিটিটা ডিপেন্ড করবে। ওকে, তো চলো তাহলে আমরা অপশন গুলো দেখে নিই। এখানে দেখো সালফার, এটা কি 3 নম্বর পিরিয়ডে আছে, পিরিয়ডিক টেবিলে এটা 3rd পিরিয়ডে আছে, তার মানে এটা কি আছে, এখানে ভ্যাকেন্ট ডি অরবিটাল, ভ্যাকেন্ট ডি অরবিটাল, সেই কারণে এখানে কি হচ্ছে, এখানে পি পাই ডি পাই বন্ডিং ফর্ম করবে, ঠিক আছে। এবং এই যে কার্বো অ্যানায়নটা এটা কি হবে, স্টেবল হবে। এবার দেখো যদি আমি অপশন এ তে যেটা আছে এটা নিয়ে যদি ভাবি, এখানে অক্সিজেনের অলরেডি কিন্তু লোন পেয়ার আছে, লোন পেয়ার আছে, ঠিক আছে। তাহলে এটা কি করবে, একে রিপালশন করবে, ডিলোকালাইজেশনে রিপালশন করবে।
ঠিক আছে, আর এখানে কি আছে, এখানে অনলি ইন্ডাকটিভ এফেক্ট, অনলি ইন্ডাকটিভ এফেক্ট। আর এখানেও কি আছে, নাইট্রোজেনে নো ভ্যাকেন্ট অরবিটাল, নো ভ্যাকেন্ট অরবিটাল। ঠিক আছে, তাহলে দেখো এইগুলোর এইরকম ভাবে আমরা এগুলোকে এক্সপ্লেন করতে পারি। ঠিক আছে, এখানে দেখো সুন্দর করে লেখা আছে পুরো ব্যাপারটা। ঠিক আছে, এখানে আমরা এটা কিভাবে এক্সপ্লেন করব, ইন্ডাকটিভ এফেক্ট এবং ব্যাক বন্ডিং বা রেজোনেন্স দিয়ে, যেখানে ভ্যাকেন্ট অরবিটাল থাকবে, মানে ফাঁকা অরবিটাল থাকবে, খালি অরবিটাল থাকবে, যেখানে কি না অ্যাকোমোডেট করতে পারবে ওই আর তোমার নেগেটিভ চার্জটাকে। ঠিক আছে, তো এখানে দেখো ডিটেলস দেওয়া আছে। সালফারের ক্ষেত্রে পি পাই ডি পাই ব্যাক বন্ডিং হচ্ছে, অক্সিজেনের ক্ষেত্রে স্ট্রং মাইনাস আই এফেক্ট আছে আছে, কিন্তু তাও অক্সিজেনে কি আছে, লোন পেয়ার, সেই কারণে এখানে লোন পেয়ার রিপালশন হবে, ইলেকট্রনিক রিপালশনটা হচ্ছে, সেই কারণে নেগেটিভ চার্জটা কি হচ্ছে, অতটাও স্টেবল হচ্ছে না যতটা সালফারে হচ্ছে। নাইট্রোজেনের ক্ষেত্রে কি হচ্ছে, নাইট্রোজেন অক্সিজেনের চেয়ে কম ইলেকট্রোনেগেটিভ এবং এর ভ্যাকেন্ট অরবিটালও নেই। ওকে, তাহলে এখানেও রিপালশন হচ্ছে। ঠিক আছে, সাইক্লোপেন্টাডাইনাইলের ক্ষেত্রে কি হচ্ছে, এটা দেখো এখানে কি ছিল, আচ্ছা সাইক্লোপেন্টাইল ছিল, এটার ক্ষেত্রেও কি হচ্ছে আমাদের ইন্ডাকটিভ এফেক্ট, উইক ইন্ডাকটিভ এফেক্ট। ঠিক আছে, এটার ক্ষেত্রেও হচ্ছে উইক ইন্ডাকটিভ এফেক্ট। ঠিক আছে, ক্লিয়ার? চলো তাহলে এখানে আমাদের কোনটা অ্যান্সার হয়ে যাবে, কোনটা মোস্ট স্টেবল, ডেফিনেটলি অপশন ডি। ঠিক আছে, এখানে দেখো আরো কতগুলো পয়েন্ট জানলে, ভ্যাকেন্ট ডি অরবিটাল আছে সালফার, পি পাই ডি পাই বন্ডিং ফর্ম করছে। ঠিক আছে, তাহলে এখান থেকেও আবার কোনো কোয়েশ্চেন তোমরা পেয়ে যেতে পারো। ওকে, চলো নেক্সট দেখো ইউপ্যাক নোমেনক্লেচার। ইউপ্যাক নোমেনক্লেচার দেখো, এখানে এটাকে আমরা নাম্বারিং করব। তো এই যে লং চেনটা আমাদের খুঁজতে হবে, এখানে এখানে লং চেনটা দেখো এইভাবে যাচ্ছে। ঠিক আছে, এবার কোন দিক থেকে আমরা নাম্বারিংটা করব, কোন দিক থেকে করব, দেখো ডাবল বন্ড প্রায়োরিটি পাবে ব্রোমিনের চেয়ে, তাহলে এখান থেকে নাম্বারিংটা করব 1 2 3 4 5। ঠিক আছে, তাহলে দেখো 5টা আছে মানে পেন্ট থাকবে, তাহলে যেখানে বিউট আছে ওগুলো ক্রস করে দিচ্ছি। এবারে দেখো 2 নম্বর পজিশনে ডাবল বন্ড আছে, তাহলে ডেফিনেটলি 2 ইন হবে, 3 ইনটা হবে না, 2 ইন আর 4 ব্রোমো পজিশনে, তাহলে 8 এর এ হয়ে যাবে অ্যান্সার। ক্লিয়ার তো, বোঝা গেছে? চলো নেক্সট দেখো, বলছে মেজর প্রোডাক্ট কোনটা ফর্ম করবে। দেখো তো এটা চিনতে পারছো, এটা কি রিয়াকশন, এটা কি রিয়াকশন, এটা কিন্তু কোলবে ইলেকট্রোলাইসিস, কোলবে ইলেকট্রোলাইসিস। ঠিক আছে, যেখানে কি হয়, কোলবে ইলেকট্রোলাইসিসে র্যাডিক্যাল ফর্ম করে, র্যাডিক্যাল র্যাডিক্যাল ফর্ম করে, যেখানে এরকম দুটো র্যাডিক্যাল ফর্ম, এরকম র্যাডিক্যাল ফর্ম করবে। ঠিক আছে, এবং এরা কি করবে, এরকম দুটো র্যাডিক্যাল ফর্ম করবে এবং এরা জয়েন করবে, দিয়ে তোমার অপশন বিতে যে তোমার কম্পাউন্ডটা আছে সেটা ফর্ম করবে। ঠিক আছে, তো চলো কোলবে ইলেকট্রোলাইসিসটা দেখে নি কি। এটা একটা কোলবে ইলেকট্রোলাইসিস মেথড, এখানে কি হচ্ছে, অ্যানোডে অক্সিডেশন হচ্ছে, দেখো র্যাডিক্যাল ফর্ম করছে, একটা ইলেকট্রন বেরিয়ে গিয়ে। নেক্সট কি পাচ্ছি আমরা, ডি কার্বক্সিলেশন হচ্ছে, খুব ভালোভাবে দেখো ডি কার্বক্সিলেশন হচ্ছে, তো CO2টা রিলিজ হচ্ছে। এখানে আরটা কি, সাইক্লোহেক্সাইল গ্রুপ, যেটা আমাদের কোয়েশ্চেনে দেওয়া আছে, তাই তো, সাইক্লোহেক্সাইল গ্রুপ। তাহলে এখানে আর ডট দেখো র্যাডিক্যাল পেয়ে গেলাম। এবার এই যে র্যাডিক্যালের ডাইমারাইজেশন হচ্ছে, দিয়ে বাই সাইক্লোহেক্সাইল ফর্ম করছে। ঠিক আছে, তাহলে দেখো এই বাকি কোনো অপশন হচ্ছে না, কোলবে ইলেকট্রোলাইসিস মেথডে অপশন বি আমরা পেয়ে যাচ্ছি অ্যান্সার, রাইট। এবার দেখো 10-এর দাগে কি আছে, কতগুলো 1 ডিগ্রি হাইড্রোজেন প্রেজেন্ট। তাহলে কোনটা কোনটা 1 ডিগ্রি, দেখো যেগুলো সিঙ্গেল কার্বন, একটা কার্বনের সাথেই কানেক্টেড, এগুলো কি, এগুলো 1 ডিগ্রি, এটাও 1 ডিগ্রি, এটাও 1 ডিগ্রি, এটাও 1 ডিগ্রি, 4টে 1 ডিগ্রি পাচ্ছি। এটা দুটো কার্বনের সাথে যুক্ত, তাহলে এটা 2 ডিগ্রি, এটাও 2 ডিগ্রি, আর এইটা দেখো 4টের সাথে যুক্ত, এটা 3 ডিগ্রি, এটা 3 ডিগ্রি, রাইট। তাহলে দেখো বলেছে কতগুলো হাইড্রোজেন আছে,
এখানে কি আছে, এগুলো CH3, একটা করে ইউনিট আছে CH3, তার মানে 4টি ইউনিট আমরা পাচ্ছি, তাই তো? তাহলে 3টে করে হাইড্রোজেন মানে 4 × 3 মানে টোটাল 12টা ইলেকট্রন। ওকে, তাহলে অপশন সি হয়ে যাচ্ছে অ্যান্সার। ঠিক আছে, দেখো 10টা কোশ্চেন করিয়ে দিলাম। নেক্সট কোশ্চেন গুলো 2025 সালের আবার কালকে আমি ভিডিও দেব। ঠিক আছে, তার মধ্যে তোমরা যেই কোশ্চেনটা বুঝতে পারো অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবে। ওকে।